হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালস পেথর। আমি শিল্পা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গতকাল ঐক্যমঞ্চের তরফ থেকে অক্ষয় বর্মন একটি তার কাছে থাকা সমস্ত টাকা, যত টাকা তার কাছে ছিল সেই টাকার হিসেব, কতটা কোথায় খরচ হয়েছে এবং কতটা তার কাছে রয়েছে, তার সমস্ত হিসেব ব্যাংক ট্রানজ্যাকশান সহ একটি ফেসবুক লাইভের মাধ্যমে জানিয়েছে সবাইকে। আমি এ ব্যাপারে পোস্টও করেছিলাম। তো সেই ব্যাপারে অনেকেই আমাকে বলছো কি যে ওই ভিডিওটা আপলোড করার জন্য যে ও কী ডিটেলস দিয়েছে। তো সেই ভিডিওটাই আপলোড করছি। যারা এখনও পর্যন্ত লাইভটা দেখোনি তাহলে তারা ভিডিওটা দেখে নিও। আর যারা মনে করছো আননেসেসারি, তো স্কিপ করতে পারো, কেন কি এটা শুধুমাত্র ওর কাছে থাকা হিসেবটা দেওয়া আছে, যেটা খুবই সামান্য। এবং আর একটা কথা বলে রাখি, ওর কাছে যা আছে সেটা তোমরা দেখতেই পাবে, তার থেকেও বেশি কিন্তু অন্য আরও 2-3 জনের কাছে আছে। তাই বলবো মানে শুধুমাত্র এইটাই শেষ নয়। এই যে প্রত্যেকে দেখতে পাচ্ছ। আচ্ছা, দেখা যাচ্ছে কিনা একটু ক্লিয়ার বলবে, ঠিক আছে? আচ্ছা, এই যে এই অ্যাকাউন্টটা, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। দেখতেই পাচ্ছ অক্ষয় কোচিং সেন্টার বলে লেখা আছে। তো এখানে আর্থিক সাহায্য তোলা হয়েছিল আমাদের বিভিন্ন কেস পারপাস। তো এই অ্যাকাউন্টটা আমার অ্যাকাউন্ট। তো এখানে যা যাবতীয় সমস্ত হিসেব, কত কি উঠেছিল, কত কি খরচা হয়েছে, আজকে আমি সমস্তটাই জানাবো। কিউআরটা, অন্য কিউআরের কথা কিন্তু আমি বলতে পারবো না। এই কিউআরটা চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছিল, তখন আমাদের কেস পারপাস আমরা আর্থিক সাহায্য তুলেছিলাম। তো এই কিউআরে, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। এই কিউআরে যে সমস্ত যত ফান্ডিংয়ের হিসেবপত্র, সমস্ত কিছুটা আজকে আমি সবার সামনে তুলে ধরছি। আচ্ছা, দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, যদি আচ্ছা আমি কমেন্ট করছি, দেখবে যে মোটামুটি যদি দেখা যায় তাহলে বলবে, ঠিক আছে? আমি সমস্ত স্টেটমেন্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ডিটেলস সমস্ত কিছুটাই আমি তুলে ধরছি, ঠিক আছে? তো পরবর্তীকালে হ্যাঁ দেবো, এটা আমি কেস গ্রুপে দেবো পরবর্তীকালে। তো আপাতত এখানে আমি কিছু জিনিস বুঝিয়ে নিই ভালো করে। আর বহু প্রতীক্ষিত যেটা সবার দাবি ছিল, যে স্টেটমেন্ট সহ সমস্ত কিছু হিসাবটা, তো আমি যতটা পেরেছি চেষ্টা করেছি সমস্তটা তুলে ধরার জন্য। আচ্ছা, সবাই একটু কমেন্ট করবে দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার, কারণ ক্লিয়ার না দেখা গেলে কিন্তু দেখিয়ে কিন্তু লাভ নেই। তার থেকে মনে হয় মানে গ্রুপে ছেড়ে দিলেই ভালো, যদি ক্লিয়ার না দেখতে পাও। আমি এখানে জিনিসটা পুরোপুরি দেখাচ্ছি এবং সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়াটা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তাই মানে প্রত্যেকের সঙ্গে কথা বলে তো আমি বোঝাতে পারবো না, তাই আশা করি এই লাইভটাতে দেখতে পারলে সবাই মোটামুটি বুঝতে পারবে যে কোনটা কি। আচ্ছা, তো দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, ডান, গুড। তো এটা আমি প্রথম থেকেই দেখাচ্ছি সমস্তটা। তো আমাদের ফান্ডিং শুরু হয়েছিল 28/9/2025 সালে। আবার আমি দেখিনি, অনেকে নতুন মজার, ঠিক আছে? তো আমাদের 28/9/2025, ঠিক আছে? 28/9/2025, 28শে সেপ্টেম্বর থেকে আমার এই অ্যাকাউন্টটাতে ফান্ডিং তোলা শুরু হয়েছিল। দেখতে পাচ্ছ প্রথমে দেখে নেবো এখানে ভ্যালু ডেট, এখানে ডেট মেনশন করা আছে। এখানে ভ্যালু ডেট মানে এটা তারিখ, পোস্ট ডেট মানে ওটা একটা তারিখ। আর এখানে কিছু ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে? কোথায় কি সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। রেফারেন্স নাম্বার, চেক নাম্বার, ডেবিট মানে কত কেটেছে, আশা করি সবাই জানো, তারও আমি একবার বুঝিয়ে দিচ্ছি। ডেবিট মানে কত কেটেছে, আর ক্রেডিট মানে কত যুক্ত হয়েছে, ঠিক আছে? তারপরে ব্যালেন্স, সেটা যাই হোক। তো দেখতে পাচ্ছ শুরু করেছিলাম প্রথম, সবাই দেখে একটু অবাক হবে যে 1 টাকা করে কেন, 1 টাকাকে ফান্ডিং দিচ্ছে। আসলে সেটা নয়, আমি জিনিসটা ক্লিয়ার করি। এটা অ্যাকচুয়ালি প্রথমে আমাদের অ্যাকাউন্টগুলো দেখা হচ্ছিল। অ্যাকচুয়ালি সেই সময়টাতে নর্মাল অ্যাকাউন্ট থাকলে মানে কয়েকটা ট্রানজাকশন হওয়ার পরেই ট্রানজাকশনটা বন্ধ হয়ে যাচ্ছিল। তো সে কারণে আমরা ট্রাই করে দেখছিলাম, এখানে আমাদের অ্যাডমিনরাই আমাদের ট্রাই করে দেখছিলাম, আমরা প্রত্যেকে নিজেরা ট্রাই করে দেখছিলাম। তো এগুলো তেমন কিছু এর নয়। আচ্ছা, প্রথম থেকে আমার 800 টাকা মতো ছিল প্রথম থেকে, ঠিক আছে? 809 টাকা মতো মনে হয় ছিল প্রথম থেকে, যেটা দেখতে পারবে ব্যালেন্স, মানে 1 টাকা এগুলো হওয়ার আগে। যাই হোক, তো সম্পূর্ণটা আমি স্ক্রল করছি আস্তে আস্তে। এখন অবধি মেন ফান্ডিংয়ের জায়গা শুরু হয়নি, মেন যে আর্থিক সাহায্যের জায়গাটা। আপাতত এগুলো এখনও সেই আমরা টেস্টিং জায়গাটাতেই আছি। এগুলো আমরা টেস্ট করছিলাম, প্রায় 50-60টা মতো আমরা টেস্ট করেছিলাম, কারণ একদিনে কতজন ফান্ডিং করবে কোনো ঠিক নেই। তো মাঝখানে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে কিন্তু সমস্যা। তো সেই কারণে আমরা ট্রাই করে দেখছিলাম। তো দেখতে পাচ্ছ প্রত্যেকেই যে 1 টাকা করে উল্লেখ আছে, 1 টাকা। তো এগুলো ট্রাই করছিলাম আমরা, এখন অবধি আসেনি। যাই হোক, তো বারবার রোটেট ইওর ক্যামেরা। এখন অবধি এগুলো 1 টাকা করেই আছে, এগুলো আমরা ট্রাই করছিলাম। প্রায় মতো 50টা মতো ট্রানজাকশন করেছিলাম, প্রায় 49-50টা, তারও বেশি মনে হয়। আমি একটু টাইম নেবো, একটু লেন্দি হবে, সবাই একটু মনোযোগ সহকারে দেখবে, যাতে পুরো কনফিউশনটা সবার ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? মানে পরবর্তীকালে কোনো রকম যেন এটা নিয়ে বা কথা শুনতে না হয়, কারণ বিগত দিনে প্রচুর কথা শুনতে হয়েছে এটা নিয়ে, যে সমস্ত কিছু হিসেব দেয় না। আমি সমস্তটাই করছি, যে হুট করে তাড়াহুড়ো করে একদম এলাম 2 মিনিটের মধ্যে হিসেব দিয়ে চলে গেলাম, এরকম তো নয়। আমি প্রায় সারাদিন আজকে করে তৈরি করেছি বিষয়টা সবার সামনে সাজিয়ে গুছিয়ে। তো একটু সবাই মনোযোগ দিয়ে একটু দেখবে, ঠিক আছে? এখন অবধি মানে সেই জায়গায় আসেনি, এখন অবধি 1 টাকা করেই দেখাচ্ছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ যে 1 টাকা করতে 62টা, মানে 62টা টোটাল পেমেন্ট হয়েছিল সেদিনকে। মানে ট্রাই করছিলাম আমরা এগুলো, দেখতে পাচ্ছ ক্রেডিটের জায়গায় 1 টাকা, এগুলো আমরা ট্রাই করছিলাম। আমি কোনো জায়গায় স্কিপ করবো না। হ্যাঁ, এখানে এসে এখান থেকে শুরু হচ্ছে, প্রত্যেকে একটু ভালো করে দেখবে। আমি প্রোটেক্ট করছি, ঠিক আছে? না, প্রোটেক্ট করা হবে না।
আচ্ছা, প্রত্যেকে দেখতে পাচ্ছ এখান পর্যন্ত শেষ 873 টাকা 9 পয়সা 09 873 টাকা 09 পয়সা, ঠিক আছে। তো মানে 73টা পেমেন্ট আমাদের অ্যাডমিনরা মিলে আমরা সবাই মিলে ট্রাই করেছিলাম। 73টা পেমেন্ট করে আমরা মোটামুটি অ্যাকাউন্টটাকে দেখছিলাম যে অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা। আমার মার্চেন্ট অ্যাকাউন্ট ছিল, তো সে কারণে পেমেন্ট নিতে অসুবিধা হচ্ছিল না, তো সব কিছু ঠিকঠাক ছিল। তারপর আমরা ফাইনালি কিওয়ার্ডটা ছাড়ি এবং শুরু করি সবটা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানটাতে এই কলামটা কিন্তু কোনটা ধরবো, আচ্ছা এই কলামটা কিন্তু ডেবিটের কলাম, ঠিক আছে। এই যে কলামটা আছে এটা কিন্তু ডেবিটের কলাম। তো এখান থেকে যখন শুরু করি, এই যে শুরু করার সময় আমি কিন্তু আমার যে টাকাটা ছিল অ্যাকাউন্টে 873 টাকা, আমি কিন্তু সেটা টাকাটা বের করিনি। দেখো এটা ডেবিটের কলাম, এটা কিন্তু হচ্ছে ক্রেডিটের কলাম, আর এটা হচ্ছে ডেবিটের কলাম। আমি কিন্তু এই অ্যাকাউন্ট থেকে কিন্তু আমার 873 টাকা বের করিনি। তারপরে ব্যালেন্স কি দাঁড়ায় 0, মানে অ্যাকাউন্টটাকে 0 করে নিই স্বাভাবিকভাবেই, তাহলে কারণ এই অ্যাকাউন্টে সমস্ত কিছু ট্রানজাকশন হবে, তো সেখানে অ্যাকাউন্টটাকে 0 করাটাই সব থেকে শ্রেষ্ঠ, ঠিক আছে। তো সে কারণে এই যে টাকাটা, এই টাকাটা আমার আগে থেকে ছিল, বা আগে থেকে ছিল বলতে আমাদের 73 জন অ্যাডমিন মিলে 800 টাকা মানে আমার আগে থেকে ছিল, 801 টাকা, আর আমাদের বাকি 73 জন অ্যাডমিনের কাজ এটা, যাই হোক। তো এই তারপর থেকে আসল জিনিসটা শুরু হচ্ছে। এখান থেকে অ্যাকাউন্টটাকে আমি পুরোপুরি 0 করে দিই, সবাইকে দেখিয়ে দিচ্ছি এটা যে 0.09, ঠিক আছে ব্যালেন্স। অ্যাকাউন্টটাকে আমি 0 করে দিলাম। তারপর ফাইনালি আমাদের কিওয়ার্ডটা সব গ্রুপে ফরওয়ার্ড করা হয়। আচ্ছা, এটা আমি বলে দিই, আমার কিন্তু মার্চেন্ট অ্যাকাউন্ট, কেউ এই এত বড় বড় দেখতে পাচ্ছ প্রথম দিনই 97,653, ঠিক আছে। তো আমার এটা মার্চেন্ট অ্যাকাউন্ট ছিল, তো সেই কারণে প্রতিদিনের যে পেমেন্টটা একবারই ঢুকতো, ঠিক আছে। মাঝে মাঝে দুবারও ঢুকতো, ঠিক আছে। ওটা অপশন সেরকম যখন সেট করে দিতাম তো সেরকম ঢুকতো, মাঝে মাঝে দিনে দুবার ঢুকতো। কিন্তু ন্যাচারালি যেগুলো করা আছে, ডেটও দেখতে পাবে এখানে, ন্যাচারালি যেগুলো করা ছিল আর কি, তো সেগুলো মানে পার ডে হিসেবে একদিনে ঢুকতো, ঠিক আছে। মানে এইটা যেটা দেখতে পাচ্ছ 29/9/2025, এটা কিন্তু তার আগের দিনের পেমেন্ট, ঠিক আছে। আগের দিনকে যারা পেমেন্ট করেছিল সেই পেমেন্টটা পরের দিন, ঠিক আছে, মানে 29 তারিখ সেই পেমেন্টটা আমাদের ক্রেডিট হয়, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম থেকে 97,653 টাকা ক্রেডিট হয়েছে, ঠিক আছে। আর তারপরের দিন এবার ফাইনাল জায়গা শুরু হচ্ছে, একটু সবাই দেখবে ভালো করে, ঠিক আছে। প্রথম দিন এই 97,653 থেকে শুরু, এটা প্রথম দিন যুক্ত হয়েছে। তারপরের দিন 67,111, ঠিক আছে। তারপরের দিন 21,402, আমি কিন্তু প্রত্যেকটা ব্রিফিং করে দেবো প্রত্যেককে, ঠিক আছে। একটু লাইভটা বড় হবে, সবাই একটু দেখো। তারপরের দিন 34,201, ঠিক আছে। তারপরের দিন 34,201, তারপরের দিন হচ্ছে 40,101, এই যে এটা তারপরের দিন 40,101, তারপরের দিন হচ্ছে 28,832, ঠিক আছে। তারপরের দিন হচ্ছে 36,851, ঠিক আছে। আর এটা দেখতে পাচ্ছ, এটা আমার পার্সোনাল একটা বিষয়, দেখতেই পাচ্ছ জেনারেল ইন্স্যুরেন্স বলে লেখা আছে, এটা আমার অ্যাকাউন্টে কেটে থাকে। যাই হোক, সেটা আমি পরবর্তীকালে আমি এটা যুক্ত করে দেবো, মানে এটা কিন্তু মানে এই এর মধ্যে নয়। আমি চেষ্টা করেছি 0 রাখার, কিন্তু বুঝতেই পারছো অ্যাকাউন্ট তো সেখানে না চাইতেও কিছু ট্রানজাকশন হয়ে যায়, ঠিক আছে। এটা দেখো, এটা কিন্তু কেটে নিয়েছে, ঠিক আছে। এটা কিন্তু কেটে নিয়েছে, এই দেখতে পাচ্ছ 200 টাকা এটা কিন্তু কেটে নিয়েছে, ঠিক আছে। তো এটা আমার কন্ট্রোলে ছিল না, আমি ক্ষমাপ্রার্থী। এই সমস্ত কিছু আছে, আমি সবগুলোই দেখাবো সবাইকে। তো এটা আমার ইয়েতে ছিল না, তো এটা মানে ঢুকে গেছে আর কি, মানে ঢুকে গেছে না, এটা কেটে নিয়েছে। তো যাই হোক, এর পরবর্তী আসছি, এই দিকগুলো ডেবিট, এদিকগুলো ক্রেডিট, মানে এদিকটা কাটছে আর এই দিকটা কত ঢুকছে, ঠিক আছে। যাই হোক, তারপরে দেখতে পাচ্ছ 26,301, ঠিক আছে। সবাইকে অনুরোধ করবো, যারা একটু বেশি উৎসুক তারা একটু পারলে একটু ক্যালকুলেটার নিয়ে বসো, আর কারণ হিসেব করেছো তো, আমার হিসেবে গন্ডগোল থাকতে পারে, আমি কাউকে করছি না। একটু যদি যারা একটু বেশি উৎসুক তারা যদি পারো একটু ক্যালকুলেটার নিয়ে বসতে পারো, ঠিক আছে। কারণ আমার হিসেবে গন্ডগোল থাকতে পারে, তখন মানে হিসেব বলতে যোগ বিয়োগে থাকলে যোগ বিয়োগে গন্ডগোল থাকবে। আশা করি গন্ডগোল নেই, আমি অনেকবার ক্রস চেক করেছি। আচ্ছা, যেমন এটা আমার একটা পার্সোনাল ট্রানজাকশন, ঠিক আছে। হ্যাঁ, এই যে এখান থেকে এখানে অবধি মনে হয় দেখেছিলাম, এই 200 টাকাটা আমার এটা পার্সোনাল ট্রানজাকশন, দেখতে পাচ্ছ রিনিউয়াল অফ SBI জেনারেল ইন্স্যুরেন্স, মানে এটা আমার বছরে বছরে কাটে। যাই হোক, এটা আমার পার্সোনাল জিনিস, তো এটা কিন্তু কেটেছে, ঠিক আছে। যে টাকাটা ছিল সেই টাকা থেকে কিন্তু এটা কেটেছে, এটা আমার কন্ট্রোলে ছিল না। যাই হোক, তো তার পরবর্তী 26 দেখতে পাচ্ছ 26,301, তারপরে এটা দেখাই, এটা আমার একটা পার্সোনাল ট্রানজাকশন, ঠিক আছে। দেখতে পাচ্ছ প্রথমে প্রথমে ক্রেডিট হয়েছে, এই পোর্শনটা কিন্তু ক্রেডিটেড, ঠিক আছে। এই পোর্শনটা কিন্তু ক্রেডিটেড, দেখতে পাচ্ছ। এটা মানে আমার ব্যক্তিগত ট্রানজাকশন আর কি, একজন টাকা পাঠিয়েছিল আমাকে, তো সেখান থেকে এখানে আর কি। তো দেখতে পাচ্ছ ক্যাশ ডিপোজিট, না সরি টাকা পাঠানো নয়, এটা আমি ক্যাশ ডিপোজিট করেছিলাম, আমার একটু দরকার ছিল, প্রয়োজন ছিল, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি সবাইকে। তো এই যে এটা 4,500 প্রথমে ঢুকেছিল, ঠিক আছে। প্রথমে আমি এটাকে ক্যাশ ডিপোজিট করেছিলাম, দেখো লেখা আছে ক্যাশ ডিপোজিট কর্নার, ঠিক আছে। তো প্রথমে আমার 4,500 টাকা ঢুকেছিল, তারপরে কিন্তু আমি 4,500 টাকা বের করে নিই, ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল, স্বাভাবিক। তো এটা গেল। তারপরে আসছি, মানে এই দুটো কিন্তু একদম মানে 0 হয়ে গেল, ঠিক আছে। প্রথমে পজিটিভ ছিল, 4,500 টাকা পজিটিভ ছিল, তারপরে কিন্তু 4,500 টাকা নেগেটিভ, তার মানে পজিটিভ নেগেটিভে পুরোপুরি 0 নিউট্রালাইজ হয়ে গেল, ঠিক আছে। নেক্সট আসছি 7,808, ঠিক আছে। তারপর 7,808, এগুলো সব কিন্তু ক্রেডিট, ঠিক আছে। তারপরে আসছি 9,600, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা কিন্তু ক্রেডিট কিন্তু, ঠিক আছে। তারপরে এই যে দেখতে পাচ্ছ, এটাও একটা আমার পার্সোনাল ট্রানজাকশন হয়েছিল, ঠিক আছে। এটা আমার একজন টাকা পাঠিয়েছিল আমার ফ্যামিলি থেকেই, তো সেটা 5,000 টাকা দেখতে পাচ্ছ, আর ক্রেডিট হয়েছে। আর আমি সেদিনকেই আমি 5,000 টাকাটা তারপরে তুলে নিই, এটা কিন্তু ডেবিট, ঠিক আছে, দেখতে পাচ্ছ। যাই হোক, এটা ছিল, হ্যাঁ এটা 5,000 টাকা ক্রেডিট হয়েছিল, তারপরে আমি 5,000 টাকা ডেবিট করে নিই, আমি কিন্তু সঙ্গে সঙ্গে তুলে নিই, ঠিক আছে। 5,000 টাকা ক্রেডিট হয়েছিল, তারপরে 5,000 টাকা ডেবিট হয়েছিল, ঠিক আছে। এটা যেটা বললাম আমি, যেটা আমার একটা পার্সোনাল ট্রানজাকশন ছিল, ঠিক আছে, সেটা আমি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। তাহলে 5,000 প্লাস আর 5,000 মাইনাস দুটো নিউট্রালাইজ হয়ে গেল, 0 হয়ে গেল, ঠিক আছে। এরপর আসছি, তারপর ক্রেডিট হয়েছিল 11,350, ঠিক আছে, এটা হচ্ছে ক্রেডিট।
তারপরের দিন ঢুকেছিল, দেখতে পাচ্ছ 9 তারিখ 9/10/2025 11,350। মানে এটা কি আমি আবার বলছি, এটা বুঝতে অসুবিধা হতে পারে, এটা কারো কিন্তু একার নয়, এটা হয়তো 10 জন 12 জন মিলে ফান্ডিং করেছিল, প্রত্যেকটা কিন্তু একসাথে অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়েছে, এই জন্য অ্যামাউন্টগুলো দেখতে পাচ্ছ অনেকটা বেশি বেশি করে, এটা কিন্তু কোনো একজন পাঠায়নি, ঠিক আছে, এটা একটা মানে জেনারেট হয়ে একবারই কিন্তু মানে পার ডে হিসেবে সেটা একবারই ঢুকেছে, ঠিক আছে, পুরোটা একসাথে জমা হয়ে, যেহেতু মার্চেন্ট অ্যাকাউন্টে এরকমই হয়, পুরোটা একসাথে জমা হয়ে ঢোকে, তো সেই হিসাবে দেখতে পাচ্ছ অ্যামাউন্টগুলো যথেষ্ট বড়, এটা কিন্তু কোনো একজন পাঠায়নি, ঠিক আছে। যাই হোক, তারপরে 12,000, তারপর দেখতে পাচ্ছ 10,600, একটু ধৈর্য ধরে দেখো, ঠিক আছে, তারপরে 2,801, ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছ 3,200, তারপর 2,750, তারপরে দেখতে পাচ্ছ 4,700, কোথায় গেল, এই তো 4,700, তারপরে এটা কি 3 টাকা, যাই হোক এটা একটা অন্য আমার একটা পার্সোনাল, দেখতে পাচ্ছ 3 টাকা, এটা কিছু একটা হবে অ্যাকাউন্টে, যাই হোক 3 টাকা ক্রেডিট হয়েছে, 3 টাকা কেউ পাঠায় নাকি, পাঠাতে পারে, যাই হোক এইটা হয়ে গেল। হ্যাঁ, এটা আমাদের কাজের জন্য তুলেছিলাম, ঠিক আছে, এটা কলকাতাতে তোলা আমাদের কাজের জন্য তুলেছিলাম, এটা নিয়ে বিস্তারিত আসছি পরে। আমি ফার্স্টে ক্রেডিটগুলো দেখিনি, ফার্স্টে ক্রেডিটগুলো দেখাচ্ছি, তারপরে ডেবিটগুলো আমি নিয়ে বিস্তারিত আসছি, ঠিক আছে, কত ছিল কত কী হয়েছে আমি সব কিছু আমি বিস্তারিত আসছি, ঠিক আছে। ফার্স্টে ক্রেডিটগুলো যে অ্যাকচুয়ালি কত টাকা কী হয়েছে সেগুলো দেখাচ্ছি, দেখতে পাচ্ছ 2,400 টাকা, তারপরে দেখতে পাচ্ছ 17 তারিখ 17/10/2025 12,724 টাকা, ঠিক আছে, এরকম করে নেক্সট যাচ্ছি, এটা কিন্তু পুরোটাই স্টেটমেন্ট, হ্যাঁ। তারপর দেখতে পাচ্ছ 69, এটা আমার পার্সোনাল ট্রানজাকশন, এরকম ছোটোখাটো হয়েছে ক্রেডিট আর কি, যাই হোক এই যে 69 দেখতে পাচ্ছ, এটা আমার একটা পার্সোনাল ট্রানজাকশন, মানে অ্যাকচুয়ালি কি মানে সবটা তো কন্ট্রোলে থাকে না, মানে আমি যতটা সম্ভব ট্রাই করেছি যাতে কোনো রকম পার্সোনাল ট্রানজাকশন না করার এই অ্যাকাউন্টে, তার কারণ হিসেবপত্র সুবিধা হয়, কারণ পার্সোনাল ট্রানজাকশন যদি থাকে তাহলে হিসেবপত্র তো একটা গন্ডগোল হয়ে যায়, ঠিক আছে, তো এগুলো ম্যানেজেবল, এগুলো আমি সবটাই হিসেবে রেখেছি, যাই হোক। তারপরে দেখতে পাচ্ছ পরের দিন ঢুকেছে, এটা তো বললাম, তারপরের দিন ক্রেডিট হয়েছে 22,201, ঠিক আছে। আচ্ছা, এটা একজনকে দিয়েছিলাম, একজনকে পাঠিয়েছিলাম, আমাদের কাজের জন্য ব্যবহার হয়েছে, আমি কী বলে ডেবিটটা নিয়ে পরে আসছি, খরচ নিয়ে পরে আসছি, আগে ক্রেডিটটা আমি সবার সামনে তুলে ধরি, ঠিক আছে। তারপরের দিন দেখতে পাচ্ছ 13,300, তারপরের দিন 6,400, তারপরের দিন 5,408, ঠিক আছে, 8 তো, হ্যাঁ 8ই। তারপরের দিন তার আরেকটা আমার পার্সোনাল ট্রানজাকশন দেখতে পাচ্ছ, 7,000 টাকা অ্যাড হয়েছিল 21 তারিখে, আমি কিন্তু 7,000 টাকা যে অ্যাড হয়েছিল ক্রেডিট, সেটা কিন্তু আমি 7,000 টাকাটা তুলে নিই, ঠিক আছে, দেখতে পাচ্ছ 7,000 টাকা অ্যাড হয়েছিল আর 7,000 টাকা, তারপরে সেদিনকে আমি কিন্তু 7,000 টাকা তুলে নিই, তাহলে 7,000 প্লাস আর 7,000 মাইনাস দুটো নিউট্রালাইজ হয়ে গেল, ঠিক আছে। তারপরে হয়েছে 7,750, ঠিক আছে, তারপরের দিন হয়েছে 5,000, তারপরের দিন 5,300, তারপরের দিন 5,400, ঠিক আছে, এটাও একটা কিছু একটা হবে, একটা অ্যাকাউন্টে থাকে অনেক কিছু, ঠিক আছে, 1 টাকা ক্রেডিট হয়েছে, হ্যাঁ, এই অবধি হচ্ছে স্টেটমেন্ট ব্যাংকে। তারপর আসি এরপরে যে স্টেটমেন্টটা দেখতে পাচ্ছ 25/10/2025, এরপরে যে স্টেটমেন্টটা মানে এটা একটু উল্টো দিক থেকে হয়, এরপরে যে স্টেটমেন্টটা ওটা উল্টো দিক থেকে, মানে 25-এর পর আমরা 4 তারিখে চলে আসছি, ঠিক আছে, এটা ডাইরেক্ট মার্চেন্ট অ্যাকাউন্ট ওখানে খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য মার্চেন্ট অ্যাকাউন্টের স্টেটমেন্টটা তুলে আমি দেখিয়েছি, ঠিক আছে, দেখতে পাচ্ছ মার্চেন্ট অ্যাকাউন্ট লেখা আছে এখানে, মার্চেন্ট অ্যাকাউন্টে এরকম থাকে, তো এই দেখতে পাচ্ছ 4 তারিখে 600 টাকা, 5 তারিখে 1200 টাকা, 6 তারিখে 400 টাকা, 7 তারিখে 100 টাকা, এরকম হয়েছে 7 তারিখ পর্যন্ত হলো, মানে এটা কি থাকে উল্টো থাকে, মানে 4 থেকে শুরু হচ্ছে, মানে যেটা আগের ডেটটা সেটা নিচে, যেটা লেটেস্ট সেটা উপর দিকে থাকে, এটা গেল। তারপরে এদিকে ডিসেম্বর, না এটা, হ্যাঁ এটা 4 তারিখ 7 তারিখ অবধি গেল। তারপরে আসছি আমরা এটাতে মোটামুটি, হ্যাঁ তারপরে অনেকটা দিন আমাদের ফান্ডিং বন্ধ ছিল মাঝখানটাতে, তারপর হঠাৎ করে শুরু হয় প্রচার, সেইভাবে করি আমরা, তো সেখানে দেখতে পাচ্ছ 25শে নভেম্বর 13,651, তারপরে 26শে নভেম্বর 1400, 600 টাকা, 2,350, 5,800, 18,750, ঠিক আছে, তো এরকম করে আছে। আমি আবার পুরোটা সামারাইজ করে একবার দেখিয়ে দিচ্ছি, এই পর্যন্তই ফান্ডিংয়ের মানে কত উঠেছিল আর কি, এই পর্যন্তই যা আছে, তো আবার পুরোটা দেখিয়ে দিচ্ছি সবাইকে, একবার হিসেবে সুবিধা হবে, ঠিক আছে। এই পর্যন্ত এগুলো তো 1 টাকা 1 টাকা করেছিল, এখান থেকে তো নয়, মেন বিষয়টা হিসেবের গন্ডগোল হবে না। পাঁচ সেকেন্ড করে আমি দাঁড়াচ্ছি, ঠিক আছে, সামারাইজ করে 5 সেকেন্ড করে দাঁড়াচ্ছি, নেক্সট যাচ্ছি এবার, নেক্সট যাচ্ছি, নেক্সট যাচ্ছি, পরে যাচ্ছি, হ্যাঁ এই পর্যন্ত শেষ। আচ্ছা, এই পর্যন্ত টোটাল কালেকশন হচ্ছে, দেখতে পাচ্ছ টোটাল কালেকশন 565018.09, ঠিক আছে, মানে 5,65,018 টাকা, তাই তো, 5,65,018 টাকা, এটা হচ্ছে টোটাল কালেকশন, ঠিক আছে, এটা হচ্ছে টোটাল কালেকশন। হ্যাঁ, এর মধ্যে একটা ক্যাচ আছে,
ক্যাচ বলতে পুরো জিনিসটা ক্লিয়ার করে নিই। আমার অ্যাকাউন্ট প্রথমে কিন্তু আমার অ্যাকাউন্ট ছিল না, ঠিক আছে। প্রথমে ট্রাই করা হয়েছিল সুদীপ দাস সুভাষ দাসের অ্যাকাউন্ট ট্রাই করা হয়েছিল। ওদের অ্যাকাউন্ট যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট ছিল, মার্চেন্ট অ্যাকাউন্ট ছিল না, তাই ওদের অ্যাকাউন্টে কয়েকটা পেমেন্ট কিন্তু বন্ধ হয়ে যায়। তারপরে কিন্তু আমার অ্যাকাউন্ট আসে, ঠিক আছে। তাই এই কিউআরের ফান্ডিংগুলো তো আমার কাছে আছে, কিন্তু এই সময় যে ফান্ডিংগুলো ছিল কিছু টাকা কিন্তু এর মধ্যে থেকে অ্যাপ্রক্স 48,000 মতো কিছু টাকা কিন্তু ওদের কাছে আছে। হ্যাঁ, আমার অ্যাকাউন্টে যেটা আমার কিউআরে আমার অ্যাকাউন্টে যেটা তোলা হয়েছে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। সেটা হচ্ছে এইটা টোটাল 565,018। আবার বলছি, আই রিপিট, 565,018.09, মানে 5,65,018 টাকা। এটা হচ্ছে টোটাল কালেকশন, ঠিক আছে। এবার আসছি খরচ। আচ্ছা, খরচগুলো আমি লিখে দেখেছি, পরে আমি বিস্তারিত দেখাবো, সব এগুলো আছে। আচ্ছা, একবার দেখে নেবে, ঠিক আছে। 18 তারিখ, ঠিক আছে, 18/10/2025, 500 একজন পিএইচকে দেওয়া হয়েছিল তার যাতায়াত এবং টিফিনের জন্য, ঠিক আছে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আচ্ছা, তারপর এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে, বোঝার চেষ্টা করবে, বুঝতে না পারলে বলবে। আচ্ছা, তারপর নেক্সট হচ্ছে 13/11/2025, 2600 টাকা। এটাও কিন্তু খরচ পেন্ডিং, দেখতে পাচ্ছ, এই খরচের এটা, ঠিক আছে। 13/11/2025, 2600 টাকা। এটা দেওয়া হয়েছিল, অদিতিকে দেওয়া হয়েছিল, ঠিক আছে। ওর কিছু আগের কিছু আলাদা মানে পূর্ববর্তী কিছু খরচা ছিল, তো সেই টাকাগুলো আমাদের কাছ থেকে মানে পেতো আর কি। তো সেগুলো মিটিয়ে দেওয়া হয়েছিল, দেখতে পাচ্ছ 2600। এটা কি জন্য? আন্দোলন, পারমিশন, জেরক্স, ডেপুটেশনের জন্য অদিতির কিছু পুরনো খরচ ডিউ ছিল, বাকি ছিল, সেগুলো মিটিয়ে দেওয়া হয়েছে 2600 টাকা, ঠিক আছে। মানে কিছু সময় কি হয়, মানে আমাদের অ্যাকচুয়ালি পকেট থেকে দিতে হয়, তো সেই টাকাগুলো আমরা পরবর্তীকালে যার যেমন মনে হয় রিইম্বার্স করে নিই, ঠিক আছে। তো সেগুলোর এখানে রয়েছে। তারপরে নেক্সট হচ্ছে 13/11/2025, ঠিক আছে। দেখতে পাচ্ছ 20 টাকা করে 5 বার 100 টাকা, অ্যান্ড 20 টাকা করে 4 বার 80 টাকা, টোটাল হচ্ছে 180 টাকা। এটা হচ্ছে কি পর্ষদের কর্মসূচির দিন শিয়ালদা থেকে করুণাময়ী যাওয়ার সময় 5 জনের মেট্রো টিকিট এবং আসার সময় 4 জনের মেট্রো টিকিট, ঠিক আছে। তো তারা একটু দুস্থ পরিবারের ছিল, তো সেই জন্য তাদেরকে সাহায্য করা হয়েছে, ঠিক আছে। এই দিন আমাদের আন্দোলন ছিল, কর্মসূচি ছিল। আচ্ছা, 13/11/2025, দেখতে পাচ্ছ 99, 34, 70, 60, 58, 584, টোটাল হচ্ছে 905। এটা হচ্ছে পর্ষদের আন্দোলনের দিন কিছু আমাদের আনুষঙ্গিক খরচা থাকে, সেগুলো যেমন জেরক্স, প্রিন্ট আউট, ঠিক আছে, জিনিসপত্র এবং কয়েকজনের টিফিন, ঠিক আছে। তারপরে 19/11/2025, দেখতে পাচ্ছ 500 টাকা। হ্যাঁ, এটা আমি ক্লিয়ার করি, এটা অনেকে বুঝতে পারবে না। এই যে দেখতে পাচ্ছ 19/11/2025, এটা কিন্তু টোটালটা খরচ আমি বলছি, ঠিক আছে। 19/11/2025 দেখতেই পাচ্ছ, 19/11/2025। এটা হচ্ছে উম্মে হাবিবা বলে একজন আমাদের সহযোদ্ধা ছিলেন, তিনি আমাদেরকে জানান বিষয়টা, ওনার অসুবিধার কথা জানান। উনি আমাদেরকে বলেন যে আর্থিক কারণে উনি আমাদের রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে পারেনি। অনেকেই জানি তোমরা ওভারেজ হয়ে যাওয়ার কারণে রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে পারে না। তো সেই সময় উনি আমাদেরকে জানান যে দাদা, আমরা তো আমি তো মানে বয়সজনিত কারণে আমি বসতে পারিনি, ঠিক আছে। তো সেই কারণে আমার যদি টাকাটা ফেরত দেওয়া হয় তাহলে আমি উপকৃত হতাম। ভালো করে বলেছিলেন, এবং আমরা সর্বসম্মতিতে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই যে সেই টাকাটা ওনাকে ফেরত দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সেই টাকা মানে কি, মানে দেখো একটা জিনিস, যে টাকাগুলো খরচা হয়ে যায় সেই টাকাগুলো তো আর ফেরত দেওয়া সম্ভব নয়, কিন্তু সেই সময় উনি ফান্ডিং করেছিলেন, ঠিক আছে। তার আগে কোনো কেসে উনি হয়তো ফান্ডিং করেছিলেন, বা এইটারই ভেতরে থাকতে পারে, ঠিক আছে। তো সেখানটা যাই হোক, তো এটার কারণে ওই টাকাটা ওনাকে ফিরিয়ে দেওয়া হয়। তারপরে হচ্ছে 21/11/2025, ঠিক আছে। দেখতে পাচ্ছ 21/11/2025, 60 টাকা, 21 টাকা, 10 টাকা, 10 টাকা, টোটাল হচ্ছে 101 টাকা। এটা হচ্ছে খরচা হচ্ছে বিকাশ ভবনে ডেপুটেশনের জন্য প্রিন্ট আউট এবং জেরক্স, ঠিক আছে। বিকাশ ভবনে ডেপুটেশনের জন্য প্রিন্ট আউট এবং জেরক্স, যেহেতু আমার অ্যাকাউন্টে টাকা ছিল, হিসেব দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমার, ঠিক আছে। এটা আমি মনে করেছি, তো সেই কারণে আর অনেক কিছু বলছিল, তো সেগুলো ঠিক নিতে পারছিলাম না, মানে কারো তো কখনো 1 টাকাও নিইনি কোথাও, সে কারণে কেউ যদি বলে সেটা গায়ে লাগে। যাই হোক আমি মেন টপিকে আসি। যেটা বললাম, এই যে 60, 21, 10, 10, টোটাল 101, এটা হচ্ছে বিকাশ ভবনে প্রিন্ট আউট আর জেরক্স, ঠিক আছে। বিকাশ ভবনে সেদিন আমাদের একটা কর্মসূচি ছিল। আর তারপরে আসি, এবার হচ্ছে উকিল, ঠিক আছে। উকিলের আমি এই ছোটোখাটোগুলো হয়তো সেরকম দেখাতে পারবো না, আছে কয়েকটা আছে ছোটোখাটোগুলো, যেমন এই যে 60, 21, 10, 10 এগুলো আছে, যে কটা আছে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এগুলো আর কিন্তু বড় এই যে বড় খরচাগুলো, যেমন 90,000, 70,000, এই যেগুলো 25,000, 30,000, এগুলো কিন্তু সব কটার কিন্তু আমার কাছে স্ক্রিনশট আছে কিন্তু, ঠিক আছে। ট্রানজাকশন আইডি সহ সমস্তটা কিন্তু আছে, এগুলো আমি পরবর্তী আমি রেখেছি, তোমরা দেখে নেবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ, আচ্ছা এটা গেল এখান থেকে। হ্যাঁ, দেখতে পাচ্ছ 23/11/2025 সালে 90,000 টাকা চিত্তপ্রিয় স্যারকে দেওয়া হয়েছে ম্যাট 1594 এর হিয়ারিংয়ের জন্য, ঠিক আছে। ম্যাট 1594 এর হিয়ারিংয়ের জন্য তোমরা প্রত্যেকেই জানো, সুপ্রিম কোর্টে ম্যাট 1594 যে হিয়ারিং হয়েছিল, আমরা চেষ্টা করেছি, যাই হোক পরবর্তীকালে কী হয়েছে না হয়েছে সবাই জানো, আমরা চেষ্টা করেছি যতদিন সম্ভব আটকে রাখার, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের, মানে এটা আমি বলে দিচ্ছি, দেখো এটা কিন্তু আমাদের 23/11, আচ্ছা মানে ফুল নোটিফিকেশন বেরোনোর মনে হয় আগে, ইফ আই এম নট রং, মানে আমার ঠিক মনে নেই, যাই হোক ফুল রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরোনোর মনে হয় আগে, তখন কিন্তু হিয়ারিং হয়েছিল একটা, ঠিক আছে। তো সেই সময় এই যে দেখতে পাচ্ছ চিত্তপ্রিয় স্যার, তোমরা সার্চ করে দেখে নিতে পারো, চিত্তপ্রিয় স্যার আমাদের সুপ্রিম কোর্টের লয়ার আর কি। তো ওনাকে আমরা
মানে কোর্টের হিয়ারিংয়ের জন্য আমরা কিন্তু সেদিনকে আমরা কিন্তু দিয়েছিলাম, ঠিক আছে। এটা গেল 90,000 টাকা। যাই হোক, ওটা গেল ম্যাট 1594 হিয়ারিংয়ের জন্য ওটা আমরা দিয়েছিলাম। এরপরে 25/11/2025, ঠিক আছে, 70,000 টাকা সোমেশ স্যারকে দেওয়া হয়েছে মামলার জন্য। এবার মামলার বিষয়গুলো বলি, এখানে হয়তো আমি উল্লেখ করিনি, মামলার বিষয়গুলো বলি। এই সময়টাতে তোমরা যদি একটু লক্ষ্য করো, আমাদের কিন্তু এই সময় প্রচুর মামলা চলেছে। আমাদেরকে মামলা বলতে 23-25 সিঙ্গেল বেঞ্চ, তোমরা জানো যে কীরকম লড়াইটা আমরা দিয়েছি 23-25, ঠিক আছে। 23-25 আটকানোর জন্য কীরকম লড়াইটা দিয়েছি। 23-25 সিঙ্গেল বেঞ্চের কিন্তু খরচাটা কিন্তু সমস্তটা কিন্তু এখানে আছে, যে লড়াই হয়েছিল। তার সাথে সাথে NIOS এর মামলা করেছিলাম আমরা, ঠিক আছে। আর ম্যাট 1594 তো আছেই, ঠিক আছে। এই যে 90,000 দেখছো, এটা কিন্তু পুরোটা নয়, কিন্তু এটা মানে একদিনে তো এতটা টাকা যেত না, ঠিক আছে। তো সেই কারণে ভাগ করে, কারণ এই দিন টাকা পাঠাতে গিয়ে প্রচণ্ড সমস্যায় পড়েছিলাম। তো সেই কারণে পরবর্তীকালে সব জিনিসটা ছোটোখাটো হতে পারে, কিন্তু জিনিসটার মধ্যে যথেষ্ট লজিক আছে দেখানো। যাই হোক, তো তারপরে গেল 70,000 সোমেশ স্যারকে দেওয়া হয়েছে মামলার জন্য। মানে একটা জিনিস যাই করো, কিছু লোক এসে পরে বিরোধিতা করতে শুরু করে দেবে, কিছু করার নেই। তো এটা হলো, হ্যাঁ, এটা গেল 90,000 টাকা চিত্তপ্রিয় স্যার। তারপর 70,000 টাকা সোমেশ স্যারকে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তারপরে 25/11/2025, ঠিক আছে, 3460 টাকা। এটা সরজান লস্করকে 5 দিন 200 টাকা করে ক্যাশ দেওয়া হয়েছিল, ঠিক আছে। এটা ভেরিফাই করে নিতে পারো। যাই হোক, 1,000 টাকা। এবং পূর্বের আন্দোলনের অটো জেরক্স ললিপপ। পূর্বের আন্দোলন বলতে একদিন আমরা বিকাশ ভবন অভিযান করেছিলাম, সেদিনকে আমরা অটো করে গেছিলাম খুব সম্ভবত, ইফ আই এম নট রং, যারা আর কি ছিল আন্দোলনে, সেদিনকে মনে হয় সম্ভবত আমাদের বিকাশ ভবনের আন্দোলন ছিল। তো বিকাশ ভবনের আন্দোলনে আমরা মনে হয় বিধাননগর স্টেশন থেকে অটো করে গেছিলাম, ঠিক আছে। প্রায় 10 থেকে 12টা, মনে হয় 10 থেকে 12টা না, 10 থেকে 12টাই হবে, 6-7টা অটো করেছিলাম। কিছুজন বাসেও গেছিলাম। তো গিয়ে পরে দাঁড়িয়ে গেছিলাম। তো সেখানে কিছু খরচা হয়েছিল আমার, এটা সম্পূর্ণ আমার, এটা আমি সেলফ অ্যাকাউন্টে ট্রান্সফার করেছি। এটা মানে আমার বলতে পুরো অ্যাকাউন্টটাই আমার, কিন্তু টাকাগুলো তো আমার নয়, ঠিক আছে, টাকাগুলো সর্বসাধারণের সবার। তো সেই জন্য এখান থেকে আমি আমার খরচা হয়েছিল, আগের খরচা। তো সেই খরচার জায়গাটাতে আমি কী হচ্ছে দেখতে পাচ্ছ, 3460 টাকা। এটা 5 দিনে 200 টাকা করে ক্যাশ 1000 টাকা। আর এটা গেল মানে এর মধ্যে 3460 টাকার মধ্যে এটা আছে। আর এর 3460 হলে বাকি 2460 টাকা খরচ হয়েছিল সেদিন পূর্বের আন্দোলনে অটো জেরক্স ললিপপ ফ্লেক্স এসবের জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি 25,000 টাকা 29 সহজানকে কেন দিয়েছিলে, আরে মানে পরে আসি বিষয়টাতে, ঠিক আছে, আগে দেখিনি। হ্যাঁ, 29/11/2025, এটা হচ্ছে 25,000 টাকা সোমেশ স্যারকে দেওয়া হয়েছে হাইকোর্টের মামলার জন্য, ঠিক আছে। এগুলো সব আমি পেমেন্টের স্ক্রিনশট দেখাবো, তার জন্য স্টে টিউন, একটু অপেক্ষা করো। এরপর যেহেতু মানে, কারণ একটা অ্যাকাউন্ট থেকে একদিনে ট্রানজাকশন করা খুব কঠিন হয়ে যায়। আর মামলা তো অনেক আমাদের মামলা হয়, মানে সেই মামলাতে মানে একদিনে প্রচুর টাকা লাগে, ঠিক আছে। সে কারণে আমরা কী করি, যে টাকাগুলো আমরা ভাগ করে নিই, যাতে আমাদের সেই সবার ATM থেকে বা সবার অ্যাকাউন্ট থেকে যাতে ঠিক সময় মতো তুলে দেওয়া হয়। তার কারণ উকিলকে যদি ঠিক সময় মতো টাকা না দিতে পারি, তাহলে কিন্তু উকিল কিন্তু সেইভাবে আমাদের কাজ করতো না, কিন্তু করে না, স্বাভাবিক, তারা প্রফেশনাল। তো এটা গেল সোমেশ স্যারকে 25,000 টাকা দেওয়া হয়েছিল। তারপরে 30/11/2025 30,000 টাকা দেওয়া হয়েছিল কোর্টের মামলার জন্য, সুভাষ দাকে দেওয়া হয়েছিল। সে কোর্টে সেদিন গেছিল, মামলার খরচ হয়েছে, ঠিক আছে। এরকম দেওয়া হয়েছে। মোহিতকে দেওয়া হয়েছে 50,000 টাকা, কোর্টে মামলার জন্য গেছিল। এবার তারপরে পার্থজিৎকে দেওয়া হয়েছিল 50,000 টাকা, ঠিক আছে, সেও ওই মামলার জন্য গেছিল। মানে এগুলো সব আর কি ভাগ করে রাখা হয়েছিল, যাতে উকিলকে যথাসময় যাতে টাকা পয়সাটা দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। কারণ একটা অ্যাকাউন্ট থেকে একদিনে তো ATM-এ ওঠে না, এতগুলো ATM-এ ওঠে না, আর ট্রানজাকশনও হয় না, UPI-ও হয় না, ঠিক আছে। আর মাঝে মাঝে উকিলটা দাবি করে যে আমরা ক্যাশে নেবো। যাই হোক, তো এগুলো সব আমার কাছে আছে, ট্রানজাকশনের ইয়ে আছে। যাই হোক, তারপরে যেমন 29/4/12/2025 29,000 টাকা সুদীপ টাকা কোর্টে মামলার জন্য দেওয়া হয়েছিল। তারপরে হচ্ছে 5/12/2025, ঠিক আছে, 5/12/2025 35,000। আচ্ছা, যাই হোক, কাজের কথা আসি। আচ্ছা, এখানে 15,000 টাকা পার্থজিৎকে দেওয়া হয়েছে কোর্টের মামলার জন্য, এটা গেল। তারপরে 20,000 টাকা দেওয়া হয়েছিল সোমেশ স্যারকে, ঠিক আছে, হাইকোর্টের মামলার জন্য 20,000 টাকা দেওয়া হয়েছিল। এরপরে 17/1/2026, ঠিক আছে, 19 টাকা, 14 টাকা, 408 টাকা, 11 টাকা, 23 টাকা, 588, টোটাল হচ্ছে 1063 টাকা। আন্দোলনের জন্য খরচ হয়েছিল, ফ্লেক্স ব্যানার, প্রিন্ট আউট, বিভিন্ন আন্দোলনের সরঞ্জামের জন্য খরচ হয়েছিল। আর 18/1/2026, ঠিক আছে, 200 টাকা একটা PH ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছিল, তার যাতায়াত বাবদ দেওয়া হয়েছিল আর কি, বুঝতেই পারছো। আর মানে কোনো PH ক্যান্ডিডেট যদি আন্দোলনে আসে, তাদেরকে আমরা সাহায্য করতাম এইভাবে, ঠিক আছে, কারণ তাদের আন্দোলনে আসাটা তো একটু মানে হেক্টিক ব্যাপার, আমরা কিন্তু তাদেরকে সাহায্য করতাম, ঠিক আছে, এইভাবে। এরপরে দেখতে পাচ্ছ 20,000 টাকা পার্থজিৎকে আবার দেওয়া হয়েছিল কোর্টে মামলার জন্য, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ 30/1/2026 9 টাকা 50 পয়সা প্লাস 28 টাকা 50 পয়সা প্লাস 28 টাকা 50 পয়সা প্লাস 19 টাকা টোটাল 104 টাকা। আন্দোলনের কর্মসূচির দিন কজন সহযোদ্ধার মেট্রোর ভাড়া। কিছু দুস্থ মানুষ, আমাদের দুস্থ সহযোদ্ধা আছে, যারা মানে আর্থিক ইয়ের যারা আন্দোলনে আসতে পারে না, তাদেরকে আমরা এইভাবে বরাবর আমরা সাহায্য করেছি। এবার সেটা যদি ভুল হয়, তাহলে ক্ষমাপ্রার্থী সেটার জন্য। যাই হোক, এটা গেল খরচ। এবার আসছি, পুরোটা সামারাইজ করছি। খরচের ইয়েটা কিন্তু পুরোটা চলে গেল। হ্যাঁ, আমি আবার দেখাচ্ছি, কেউ যদি চাও এটা স্ক্রিনশট করে রাখতে পারো বা পুরোটা হিসেবে করতে পারো। আমি 5 সেকেন্ড পরে হোল্ড করছি। পাঁচটা সেকেন্ড পরে হোল্ড করছি, দেখে নিও। আশা করি এর থেকে ভালো করে আর কিছু করে দেখানো যায় না, পরে এসে আবার কেউ বলো না যে মানে দেখানো হয়নি। যাই হোক, বাস ঠিক আছে। তাহলে এরপর পুরোটা সামারিতে আসি এবং তার সাথে সাথে নিচে আমি স্ক্রিনশটও দেখাবো, যেগুলো খরচা হয়েছে, ঠিক আছে, সেগুলো স্ক্রিনশট রয়েছে, সেগুলো দেখাবো। আচ্ছা, এই জায়গাটা খুব ভাইটাল, পুরোটা সামারি, ঠিক আছে, পুরোটা সামারি।
সবাই স্ক্রিনশটও করে রাখতে পারো, ঠিক আছে। এটা বেশি ইয়ে নেই, এই জায়গাতেই একটা জায়গায় আমি স্ক্রিনটা রাখছি। আচ্ছা, এখানে হচ্ছে টোটাল কালেকশন, যেটা আমি প্রথমে দেখেছিলাম, ঠিক আছে, সেটাই আবারও এখানে লিখেছি টোটাল কালেকশন, যেহেতু পুরোটা সামারি এখানে আছে, তো সেই কারণে এখানে লেখা হচ্ছে টোটাল কালেকশন হচ্ছে 565018.09, মানে হচ্ছে 5,65,018 টাকা 09 পয়সা, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল কালেকশন। এইটা একটু ভালো করে পড়বে সবাই, বা আমি পড়ে দিচ্ছি, সবাইকে ব্রিফিং করে দিচ্ছি। কিছু টাকা প্রথমে সুদীপদার এবং সুভাষদার অ্যাকাউন্টে তোলা হয়, তাদের অ্যাকাউন্টে সমস্যার জন্য অ্যাপ্রক্স 48,000 টাকা, হ্যাঁ মানে 48,000 টাকা তাদের অ্যাকাউন্টে তোলা হয় আর কি, কিন্তু সেটা আমার অ্যাকাউন্টে নেই, তাদের অ্যাকাউন্টে রাখা হয়েছে, সেটার হিসেব তারা আলাদা করে দিয়ে দেবে, ঠিক আছে। কারণ যেহেতু আমার অ্যাকাউন্টে যেটা থাকবে সেটার হিসেব আমি দেবো, আমি সেটার জন্য দায়বদ্ধ, অন্য কারো অ্যাকাউন্টের হিসাব দিতে কিন্তু আমি দায়বদ্ধ নই, ঠিক আছে। তো এটা যেটা আমি প্রথম দিকে বলেছিলাম, যে প্রথম দিকে তো দেখলে তোমরা যে কীভাবে একটা করে আমরা ট্রাই করছিলাম, কারণ ওদের অ্যাকাউন্টে প্রথমে ওদের অ্যাকাউন্ট দেওয়া হয়েছিল, তো ওদের অ্যাকাউন্টে কয়েকটা 30-40 ট্রানজাকশন হয়, কিন্তু ট্রানজাকশনটা বন্ধ হয়ে যায়, তো সে কারণে প্রথম দিকে কিছু টাকা ওদের। এবার এখানকার মধ্যে থেকে টোটাল স্পেন্ডিং, এইটা হচ্ছে এই যে টোটাল যে খরচাগুলো দিলাম, এইটা টোটাল যোগ করে আমি অনেকক্ষণ দেখিয়েছি, অনেকে মানে যোগ করে নিতে পারো, ঠিক আছে। তো সেই যোগটা করে হচ্ছে 4,78,613 টাকা 50 পয়সা, ঠিক আছে। 4,78,613 টাকা 50 পয়সা, আবার রিপিট করছি, 4,78,613 টাকা 50 পয়সা, ঠিক আছে। এটা খরচা হয়েছে, তাহলে বাকি বেঁচে থাকে 86,404 টাকা 59 পয়সা, এটা এখনো বেঁচে আছে, ঠিক আছে, এটা এখনো বেঁচে আছে। এবার আসছি কিছু প্রমাণ, কারণ এগুলো তো খালি আমার মানে লিখে দিয়েছি, এর প্রমাণ কি, তাই না? অনেকে বলবে এর প্রমাণ কি, যে এই টাকাগুলো দেওয়া হয়েছে, এর প্রমাণ আসছি। এই হচ্ছে তার একে একে প্রমাণ। কোথায় গেল বাবা? এই তো, হ্যাঁ, দেখে নিও। প্রথমে যেটা বলেছিলাম, ওদিকে 2600 টাকা দেওয়া হয়েছিল, ঠিক আছে। তার টোটাল ট্রানজাকশন আইডি সহ সমস্ত ডিটেলস আছে, যার দেখার দেখে নিও। এরপরে আসছি উম্মে হাবিবা। এই যে উম্মে হাবিবা আমাদের একজন সহযোদ্ধা দিদি আমাদের, তো ওনাকে রিফান্ড করে দেওয়া হয়েছিল, দেখো লেখা আছে মেসেজে, ফান্ড রিফান্ড উইথ স্পেশাল পারমিশন ₹500, ঠিক আছে। তো এটা রিফান্ড করে দেওয়া হয়েছিল, এটা তার প্রুফ, স্ক্রিনশট, এগুলো সব কিন্তু ট্রানজাকশনের স্ক্রিনশট, ঠিক আছে। হ্যাঁ, এবার আসছি এই যে চিত্তপ্রিয় স্যারকে দেওয়া হয়েছে হাইকোর্ট, ঠিক আছে। মানে উনি হাইকোর্ট লেখা আছে, হাইকোর্ট বলে সেভ করা আছে, এটা ম্যাটের জন্য দেওয়া হয়েছিল, ঠিক আছে। যে 90,000 টাকাটা দেওয়া হয়েছিল, এই যে এটা তার স্ক্রিনশট, দেখতে পাচ্ছ, নাম টাম সব কিছু আছে। যেগুলো হাইড করা সেগুলো কিন্তু আমি হাইড করে দিয়েছি, ঠিক আছে। কারণ তাদের ইউপিআই আইডি থেকে শুরু করে অ্যাকাউন্ট নাম্বার, এগুলো তাদের কিন্তু পার্সোনাল, আমারই হোক বা তাদেরই হোক, এটা কিন্তু তাদের পার্সোনাল ডেটা, ঠিক আছে। এটা কিন্তু আমি বাইরে এভাবে দিতে পারি না, তো সেই জন্য হাইড করা হয়েছে, ঠিক আছে। তাদের পার্সোনাল জিনিসপত্রগুলো হাইড করে দিয়েছি, আর বাদ বাকি সমস্ত কিছু দেখে নিতে পারো। এটা যে ডেবিটেড ফর্মেটে, যেমন আমার এসবিআই অ্যাকাউন্ট, সেখান থেকে আমি হাইড করে দিয়েছি অ্যাকাউন্ট নাম্বারটা, ঠিক আছে। এটা হচ্ছে 90,000 টাকা। দেন মোহিতকে পাঠানো হয়েছিল 50,000 টাকা, দেখতে পারো। ডেটটাও দেখে নিতে পারো, যেগুলো আমি বললাম সেগুলোর সাথে মিলবে কিনা সেটাও দেখে নিতে পারো, ঠিক আছে। আগের ডেটগুলো ভালো করে দেখিয়ে দিই। বাবা কী বলো বাবা, আগের ডেটগুলো ভালো করে দেখিনি, ডেটগুলো তো দেখানো হলো না। মানে আমি যেগুলো ডেট লিখেছি, যেগুলো ডেট বললাম, সেগুলোর সাথে মিলছে কিনা একবার দেখে নিও, ঠিক আছে। এই যে দিদি দেখতে পাচ্ছ 13ই নভেম্বর, ঠিক আছে। আবার দেখে নিচ্ছি। তারপরে উম্মে হাবিবা দিদিকে দেওয়া হয়েছিল 19শে নভেম্বর, সরি। তারপরে চিত্তপ্রিয় ঘোষ স্যারকে দেওয়া হয়েছিল 23শে নভেম্বর কেসের জন্য। তারপরে মোহিত কোর্টে গেছিলো, সেখান থেকে মোহিত টাকা তুলে দেয় 30শে নভেম্বর, কোর্ট পারপাস এটা। তারপরের দিন সুভাষদা যায়, সেদিনই মনে হয়, হ্যাঁ সেদিনই, একই দিনে সুভাষদাকে দেওয়া হয় 30,000 টাকা, যেগুলো ওখানে দিয়েছিলাম খরচা, সেগুলোর প্রমাণ এগুলো, ঠিক আছে। তারপরে দেখছো সোমেশ স্যারকে হাইকোর্ট, 25,000 টাকা দেওয়া হয়েছে। ডেটগুলো দেখে নিই অবশ্যই, যেখানে ডেট মেনশন করা আছে। তারপরে দেখছো কী রোগ, এটা দেখালাম, হ্যাঁ সোমেশ স্যার হাইকোর্ট 25,000 টাকা। কি খেটেছে বাপরে, নমস্কার, হ্যাঁ এমন কিছুই না। তারপরে এই যে এটা আমার সেলফ অ্যাকাউন্টে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ নাম আমার অক্ষয় বর্মন, এটা আমি সেলফ অ্যাকাউন্টে নিয়েছিলাম, লেখা আছে, দেখতে পাচ্ছ 3460 টাকা। এটা নিয়েছিলাম বলতে আগে বিস্তারিত আমি বলে দিয়েছি, এগুলো জাস্ট প্রমাণ, ঠিক আছে। তারপরে আবার আসি 25 তারিখ, 25শে নভেম্বর, সোমেশ কুমার ঘোষ, মিলিয়ে নিও তোমরা প্রত্যেকে যে ঠিক আছে কিনা। সোমেশ কুমার ঘোষ 70,000 টাকা দেওয়া হয়েছিল। তারপরে পার্থজিৎকে দেওয়া হয়েছে 50,000 টাকা, কোর্টে গেছিলো সে, মানে আমি তো সবসময় যেতে পারি না, আমার বাড়িটা তো বর্ধমানে, আসানসোলে বাড়ি আমার, সে কারণে তারা যেত, তাদের বাড়ি কাছাকাছি, তারা যখন কোর্টে যেত, বা যেদিন আমি যেতাম সেদিন আমি তুলে দিতাম, বা যেদিন তারা যেত সেদিন, এইভাবেই অল্টারনেট করে আমরা চালাতাম, ঠিক আছে। পার্থজিৎ দেখতে পাচ্ছ 50,000 টাকা দেওয়া হয়েছে কোর্টে দেওয়ার জন্য। তারপরে আবার 20,000 টাকা দেওয়া হয়েছে কোর্টে দেওয়ার জন্য, কোর্টে গেছিলো। তারপরে দেখতে পাচ্ছি আমাদের সব থেকে বেশি কোর্টে যেত মহিলার, মানে পার্থ, মানে প্রণাম তাদেরকে, মানে সত্যি প্রণাম, মানে এতটা সময় দিয়ে লড়াই করার জন্য। তারপরে দেখতে পাচ্ছ সোমেশ ঘোষ 20,000 টাকা।
তারপরে আবার দেখতে পাচ্ছ পার্থজিৎ বণিক 15,000 টাকা। তারপরে দেখতে পাচ্ছ আবার সোমেশ ঘোষ, এখানে লিখেও দেওয়া আছে কবেকার হিয়ারিং, 8 ডিসেম্বর 2025 অন বিহাফ অফ 8ই ডিসেম্বর 2025-এর হিয়ারিং অন বিহাফ অফ 2022 স্টেট ফার্স্ট ঐক্য মঞ্চ। দেখতে পাচ্ছ এটা আমার অ্যাকাউন্ট থেকে, এই যে আমার অ্যাকাউন্ট থেকে কাটা হয়েছে, এটা ডাইরেক্ট আমি পাঠিয়েছি। সোমেশ ঘোষ 35,000 টাকা পাঠানো হয়েছিল। তারপরে আমাদের সুদীপটাকে 29,000 টাকা পাঠানো হয়েছিল, সুদীপটা গেছিল সেদিন, দেখতে পাচ্ছ। এবার এগুলো ছোটোখাটো যে খরচাগুলো সেগুলোর আর কি দেখা যাচ্ছে। তো হেজি আসছে কেন? 60 টাকা, 21 টাকা, 10 টাকা, 10 টাকা, 34 টাকা। তারপরে এই যে বড় পেমেন্ট, এটা 90,000 টাকা, এটাও রয়েছে। হেজি হয়ে গেল কেন হঠাৎ করে? এত সমস্যা।